বিদ্রোহটা শুরু হলো মিরাটে প্রথম 24শে এপ্রিল। সেখানে 90 জনের মধ্যে 85 জন ট্রুপার বললো আমরা করবো না, প্যারেডে যাব না। এদেরকে কোর্ট মার্শাল করা হলো, এদেরকে এবার ডিসব্যান্ড করা হবে এবং এদেরকেই শুধু চাকরি থেকে বাদ দেওয়া হবে। সেটা হচ্ছে 9ই মে। প্রচণ্ডভাবে প্যারেড গ্রাউন্ডে এদেরকে পাবলিকলি হিউমিলিয়েট করলো ব্রিটিশরা। বেশ, মানে কোর্ট মার্শালের যারা দেখেছে তারা জানে যে একদম ওই স্ট্র্যাপ ছিঁড়ে নেওয়া হয়, হ্যাঁ, জামা ছিঁড়ে নেওয়া হয়। এভাবে যখন পাবলিকলি হিউমিলিয়েট করা হলো এদেরকে, বাকি ভারতীয় সৈন্যদের মধ্যে সেটা প্রচণ্ডভাবে একটা প্রতিক্রিয়া দেখা দিল। এবং রাস্তাঘাটে যখন তারা বেরোচ্ছে তখনও লোকজন তাদেরকে টিটকিরি মারছে যে তোমাদের আর কি, মানে ক্যা অকাত হ্যায় তোমারি। ব্রিটিশরা একদিন চাইলে কোর্ট মার্শাল করে তোমাদেরকে এভাবে জামা টামা ছিঁড়ে দেবে, তোমাদের তো কোনো নেই। এবার সৈন্যরা ক্ষেপে উঠছে। 10th মে, 10ই মে এরা মানে তখন রাতে প্ল্যান করে যে এই যে রোববারটা আসছে 10th মে আমরা মিরাট থেকে দিল্লির দিকে যাত্রা করব। এই দিন সানডে, কাজে ইউরোপিয়ানরা সবাই চলে যাবে চার্চে। ঠিক, আমাদেরকে আটকানোর কেউ নেই। এই দিন আমরা সোজাসুজিভাবে আমরা বিদ্রোহ করব। কীরকম বিদ্রোহ করব? এরা যেটা শুরু করলো বিকেলবেলার দিকে, সেটা হচ্ছে প্রথমে গিয়ে জেলটা খুলে দিল।